কোরআনি গানে সুরভিত প্রাণে জীবনে বয়ে আনুক জান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সম্পৃক্ত হয়েছেন দেখছেন প্রিয় চ্যানেল এটিএন বাংলা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি প্রিয় অনুষ্ঠান জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সেরা খুদে হাফিজ, পাওয়ার্ড বাই মুসলিম হজ গ্রুপ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রতি পর্বের মতোই এ রাউন্ডের পঞ্চম পর্বেও আমাদের সাথে 6 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে, আর এর মধ্য হতে 5 জন প্রতিযোগী উত্তীর্ণ হয়ে পরবর্তী রাউন্ডে যাবে, একজনকে বিদায় জানানো হবে। আর প্রতিযোগীদের মূল্যায়নের উদ্দেশ্যে আমাদের কয়েকজন সম্মানিত বিজ্ঞ বিচারক উপস্থিত হয়েছেন আজকের এই প্রতিযোগিতার মঞ্চে। চলুন পরিচিত হব। প্রথমেই পরিচিত হব সেরা হাফিজ ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান শায়েখ মুফতি আব্দুল্লাহ এলাহী সাহেবের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন মার্কাজুল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শায়েখ শাহজাহান কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিজ্ঞ বিচারকের আসনে আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন মার্কাজুন নূর হিফজ মাদ্রাসা বারিধারা ঢাকার সম্মানিত প্রিন্সিপাল জনাব শায়েখ আবু হুরায়রা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে পরিচিত হয়েছি, এবারে পরিচিত হব সম্মানিত অতিথিবৃন্দের সাথে। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামিক স্কলার শায়েখ আহসানুল্লাহ জাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে সম্মানিত অতিথির আসনে আরও উপস্থিত রয়েছেন হাফিজ কারি শামীম আহমদ, পরিচালক নুরুল ইমান মডেল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আছেন মার্কাজুল উলুমুল কোরআন নারায়ণগঞ্জের সম্মানিত প্রিন্সিপাল হাফিজ কারি সিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হয়েছি আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দের সাথে। এ পর্বে যে 6 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে, চলুন একে একে তাদের সকলের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমেই ডেকে নিচ্ছি নেত্রকোনার খুদে হাফেজ ছোট্ট বন্ধু মাহমুদুল হাসান রোহানকে। খুদে হাফেজ, খুদে হাফেজ, তোমাকে হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেত্রকোনার বন্ধু মাহমুদুল হাসান, তোমার যেখান থেকে সহজ হয় তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم. يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم. ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين. أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى
بلى إنه على كل شيء قدير হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু চমৎকার তেলাওয়াত করেছো। তোমার অসাধারণ তেলাওয়াত শুনে আমরা অভিভূত। প্রথমেই যাচ্ছি সম্মানিত প্রধান বিচারকের কাছে, জানতে চাই মন্তব্য। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু মাহমুদুল হাসান রোহান খুব সুন্দর ভালো পড়েছে। তো নিঃশ্বাসটা ধরে রাখতে পারে না, তো এর দিকে একটু খেয়াল রাখবে। বেশি বেশি করে একটু প্র্যাকটিস করলে আল্লাহ চায় তো নিঃশ্বাসটা লম্বা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মোহতারাম, মোবারকবাদ আপনাকে মাহমুদুল হাসান রোহান, অনেক অনেক মোবারকবাদ এবং শুভকামনা তোমার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকের প্রতিযোগিতার প্রথম প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। এবারে শুনবো দ্বিতীয় প্রতিযোগীর তেলাওয়াত। ডেকে নিচ্ছি বরিশালের ছোট্ট বন্ধু সাইদ আহমদকে। খুদে হাফেজ, খুদে হাফেজ, তোমাকে হতে হবে সেরা। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কোরআন তেলাওয়াত করার জন্য প্রস্তুত তো? জি। জি, কোন পারা কোন পৃষ্ঠা পড়বা বলো? 22 নম্বর বা 6 নম্বর পৃষ্ঠা। জি, তেলাওয়াত শুরু করো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু অসাধারণ তেলাওয়াত করেছো। তোমার চমৎকার এই তেলাওয়াতের ব্যাপারে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী কি পরামর্শ দিচ্ছেন তোমার ডেভেলপমেন্টের জন্য, সে বিষয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা শায়েখ শাহজাহান কবির সাহেবের থেকে। তুমি তাসবিহের দিকে, মাখরাজের দিকে, সিফাতের দিকে একটু খেয়াল রাখবা। আর তুমি পড়া শুরু করেছিলা, তবে একটু নার্ভাসের জন্য তুমি ভয় পেয়ে গেছো। তো ইনশাআল্লাহ সামনে যাতে আরও ভালোভাবে পড়তে পারো সেইভাবে প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ। ছোট্ট বন্ধু সাইদ আহমদ, চমৎকার পড়েছো, আরও সুন্দর করবো ইনশাআল্লাহ তাআলা, আমরা আশাবাদী। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকের প্রতিযোগিতার দ্বিতীয় প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। এবারে শুনবো তৃতীয় প্রতিযোগীর তেলাওয়াত। এবারে ডেকে নিচ্ছি কুমিল্লার খুদে হাফেজ ছোট্ট বন্ধু আব্দুল্লাহ সাদকে। খুদে হাফেজ, খুদে হাফেজ, তোমাকে হতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভয় লাগতেছে? প্রথম রাউন্ড নিয়ম অনুযায়ী তুমি তোমার মন মতো এক জায়গা থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাইবা ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب حسبك صدق الله صدق الله العظيم মাশাআল্লাহ ছোট্ট বন্ধু চমৎকার তেলাওয়াত করেছো তোমার অসাধারণ এই তেলাওয়াত শুনে আমরা আনন্দিত তোমার চমৎকার এই তেলাওয়াতের ব্যাপারে মন্তব্য জানবো শেখ আবু হুরায়রা সাহেবের থেকে মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি আসলে তার তেলাওয়াত শুনে আমার হৃদয়টা শীতল হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন যে আল্লাহ তাআলার কালাম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেফাজত করবেন তো এই হেফাজতগুলি এই সিনাগুলির মধ্যে করতেছেন তো তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দেশ সেরা একজন হাফেজে কোরআন আলেমে দ্বীন হিসেবে কবুল মঞ্জুর করেন আল্লাহুম্মা আমিন মুহতারাম মোবারকবাদ আপনাকেও মোবারক ছোট্ট বন্ধু আব্দুল্লাহ সাদ চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছো মোবারকবাদ তোমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আমরা এবারে চতুর্থ প্রতিযোগীর তেলাওয়াত শুনবো ডেকে নিচ্ছি চতুর্থ প্রতিযোগী ফরিদপুরের বন্ধু ওমর ফারুক খুদে হাফেজ তোমাকে হতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট বন্ধু সুন্দর করে তেলাওয়াত করো তোমার যেখানতে সহজ মনে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون إلا من رحم الله
إنه هو العزيز الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু চমৎকার তেলাওয়াত করেছো। তোমার তেলাওয়াত অসাধারণ ছিল। যাচ্ছি প্রধান বিচারকের কাছে, তেলাওয়াতের ব্যাপারে মন্তব্য জানতে চাই। মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছে। তো পড়াটা একটু মনোযোগ দিয়ে পড়লে আরো সুন্দর হতো। মোহতারাম, মোবারকবাদ আপনাকে। ছোট্ট বন্ধু চমৎকার তেলাওয়াত করেছো, এগিয়ে যাও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকের প্রতিযোগিতার চতুর্থ প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। এবারে শুনবো পঞ্চম প্রতিযোগীর তেলাওয়াত। ডেকে নিচ্ছি বরিশালের খুদে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহকে। খুদে হাফেজ, খুদে হাফেজ, তোমাকে হতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন পারা কোন পৃষ্ঠা থেকে পড়বা বলো? 25 নম্বর পারা 13 নম্বর প্রশ্ন। জি, শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلظ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لا يفتر عنهم وهم فيه مبلسون إن المجرمين لكم فيها فاكهة كثيرة منها تأكلون إن المجرمين في عذاب جهنم خالدون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু চমৎকার পড়েছো। যাচ্ছি বিজ্ঞ বিচারকের কাছে। মোহতারাম। আলহামদুলিল্লাহ, দেখেন এই ছোট মানুষ বরিশাল থেকে এই এত বড় মঞ্চে কোরআন তেলাওয়াত করছে, এর থেকে আর কি হতে পারে? তো কোরআন তেলাওয়াত শুরু করেছিল ভালোই, তো ছোট মানুষ এত বড় মঞ্চে এসে ঘাবড়িয়ে গেছে। ছোট বন্ধু, তুমি ঘাবড়িয়ে যাবে না, তাসবিহ মদ গুনার দিকে একটু নজর বেশি দেবে ইনশাআল্লাহ। আশাবাদী অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকের প্রতিযোগিতার পঞ্চম প্রতিযোগীর কণ্ঠে চমৎকার তেলাওয়াত শুনলাম। এবারে শুনবো ষষ্ঠ প্রতিযোগী, অর্থাৎ এ পর্বের সর্বশেষ প্রতিযোগীর তেলাওয়াত। ডেকে নিচ্ছি কুমিল্লার বন্ধু আব্দুল্লাহ আল পারভেজকে। খুদে হাফেজ,
খুদে হাফেজ তোমাকে হতে হবে সেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তোমার হৃদয়ে উজাড় করে একটি তেলাওয়াত আমাদেরকে উপহার দাও ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون তুমি কি ভুলে গেছো কোন পারা কোন পৃষ্ঠা? 102 পৃষ্ঠা। ويستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة। আরে এই জন্য জিজ্ঞাসা করছি তুমি কোন জায়গা থেকে শুরু করছো খেয়াল করে বলো। ويستعجلونك بالعذاب وإن ولولا أجل مسمى لجاءهم ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون حسبك صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ ছোট্ট বন্ধু চমৎকার তেলাওয়াত করেছো, ধন্যবাদ তোমাকে। সম্মানিত বিজ্ঞ বিচারকের মন্তব্য আশা করছি। ইয়াদের প্রতি আরো যত্নবান হতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুক। আব্দুল্লাহ আল পারভেজ চমৎকার পড়েছো, ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকের প্রতিযোগিতার সকল প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি। এ পর্বে যে 6 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে, এবারে তাদের সকলকে একত্রে আমরা স্টেজে ডেকে নিচ্ছি। একে একে আসছে আমাদের প্রতিযোগিতার এ পর্বের সকল প্রতিযোগী বন্ধু। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয় করি সবুজ সতেজ। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয় করি। এবারে ফলাফলের পালা। ফলাফল জানবার পূর্বে আমরা আমাদের সম্মানিত অতিথি মণ্ডলীর থেকে আজকের প্রতিযোগীদের তেলাওয়াতের বিষয়ে মন্তব্য জানবো ইনশাআল্লাহ তাআলা। চলুন প্রথমেই মন্তব্য জানছি সম্মানিত প্রধান অতিথি শেখ আহসানুল্লাহ জাকি সাহেবের কাছ থেকে। যারা শুনছেন তাদেরকেও আল্লাহ তাআলা এর বিনিময় দান করবেন, এবং যারা পড়ছেন তাদের মা বাবা এবং তাদেরকেও আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করবেন। আমি সবার কল্যাণ কামনা করছি, সবাই আরও সুন্দর করে সুরলিতভাবে কোরআনকে তেলাওয়াত করার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা প্রধান অতিথির কণ্ঠে চমৎকার মন্তব্য শুনলাম, অসাধারণ মন্তব্য শুনেছি। এবারে যাচ্ছি সম্মানিত অতিথি জনাব হাফেজ কারি শামীম আহমদ সাহেবের কাছে। সেরা হাফেজ ফাউন্ডেশন সারা দেশ থেকে বাছাই করে খুদে হাফেজদেরকে এনে আজকের এই মঞ্চে উপস্থিত করেছেন। আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত হয়েছি, যেটি ভাষায় প্রকাশ করার মতো না। আমরা আবারও
সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আমাদের মাঝে আরও একজন সম্মানিত অতিথি রয়েছেন। আমরা এবারে যাচ্ছি হাফেজ কারি সিরাজুল ইসলাম সাহেবের কাছে। তাদের পিতামাতা ধন্য যে তাদের সন্তানরা আজকে এই স্টেজে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে মানুষের মধ্যে কোরআনের বাণীকে পৌঁছে দিচ্ছেন। আমি তাদের পিতামাতাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকের সম্মানিত অতিথিবৃন্দের মন্তব্য জানলাম। চলুন এবারে ফলাফলের পালা। আমরা রেজাল্ট সংগ্রহ করছি। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয়। দর্শক মণ্ডলী, আমাদের হাতে আজকের প্রতিযোগিতার ফলাফল চলে এসেছে। প্রতি পর্বের মতোই প্রথম রাউন্ডের এ পর্বেও 5 জন প্রতিযোগী আমাদের সাথে যাচ্ছে পরবর্তী রাউন্ডে এবং একজন প্রতিযোগীকে বিদায় জানানো হবে। যদিও বিদায় জানানোটা কষ্টের, তারপরেও বিদায় তো জানাতেই হবে। এখানে যারা পড়েছে সবাই মাশাআল্লাহ খুব চমৎকার পড়েছে এবং অসাধারণ পড়েছে, সবাই সেরা। তবে একজনকে আমরা আজকে বিদায় জানাচ্ছি। বিজ্ঞ বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত নিয়েছেন ছোট্ট বন্ধু কুমিল্লার আব্দুল্লাহ আল পারভেজকে এ পর্ব থেকে বিদায় জানানোর জন্য। আমরা ছোট্ট বন্ধু আব্দুল্লাহ আল পারভেজকে ডেকে নিচ্ছি। খুদে হাফেজ, আব্দুল্লাহ আল পারভেজ, অসাধারণ পড়েছ, চমৎকার পড়েছ, একদমই বিচলিত হওয়া যাবে না। আমি আশাবাদী তুমি আবারও আসবে সেরা খুদে হাফেজের মঞ্চে, সেরা খুদে হাফেজ হয়ে ইনশাআল্লাহ তাআলা। তোমার জন্য শুভেচ্ছা উপহার। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয় করি সবুজ সতেজ। এসো কোরআনের সুরে প্রতি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা চলে এসেছি একেবারেই বিদায়ের প্রান্তে। তবে হ্যাঁ, স্থায়ীভাবে বিদায় নিচ্ছি না। আবারও আপনাদের সাথে দেখা হবে আগামী জুমাবারে একই সময়ে এটিএন বাংলার পর্দায়। আপনারা দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সেরা খুদে হাফেজ পাওয়ার্ড বাই মুসলিম হজ গ্রুপ। এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদে হাফেজ, খুদে হাফেজ।